রেসিপি কমপ্লিট। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। নামিয়ে নিচ্ছি। ইয়াম্মি ইয়াম্মি এগ কারি। কমপ্লিট। কি বুঝতে পারছো? ছোট ছোট গোল গোল আলু, এটা দিয়ে আজকে আমি এগ কারি করবো। সঙ্গে থাকো। শিখা সরকার করে চলে আসলাম রান্নাঘরে। লাইক কমেন্ট শেয়ার, ভালো লাগলে একটু পাশে থেকে সেভ করে রেখো। রান্নাটা হেভি টেস্টি রেসিপি। একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে, এটা তো সবাই জানো। এখন আমি কড়াইতে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর মাঝখানে এটা কিসের ডিম অবশ্যই কমেন্টসে কিন্তু জানাতে ভুলবে না। এখানে আমি রসুন আদা থেতো করে রেখেছি। এখানে পেঁয়াজ কুচি আছে। এগুলো তো লাগবেই, জানি মাংসের মতো করে রান্না করতে হবে। তোমরা ভাবছো এত তাড়াতাড়ি কেন কথা বলছি? আরে বাবা, তোমাদের ধৈর্য তো কম, তোমরা না হলে স্কিপ করে যাবে। কেউ স্কিপ করবে না কিন্তু, পুরো রেসিপিটা দেখবে, তারপর একটা সুন্দর গঠনমূলক কমেন্টস করবে। আমি সবার বাড়িতে চলে যাব। শিখা সরকার করে কিন্তু ভালোবাসা থাকবে সবার জন্য। তোমরা আমাকে যেভাবে এত ভালোবাসা দিচ্ছ, আমারও তো একটু দায়বদ্ধতা থাকে না তোমাদের বাড়িতে একটু যাওয়ার, তাই বলছি স্কিপ করো না। আমার 29K পরিবার চলছে। সবাই যদি পারো রবিবার দিন অর্থাৎ সানডে 6:30টার সময় আমি লাইভে এসে থাকি। সবাই একটু জয়েন হয়ে যাবে। অ্যাক্টিভ বন্ধু অবশ্যই পেয়ে যাবে। আমার পরিবার খুব বেশি বড় নয়, কিন্তু আমার পরিবারে অ্যাক্টিভ বন্ধু কিন্তু প্রচুর আছে। দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি। ডিমগুলো কিন্তু প্রচণ্ড অবাধ্য। দেখো তো, দুজনকে একটু ছাড়াছাড়ি করেছি বলে কুসুমগুলো এদিক ওদিক চলে যাচ্ছে। কি করা যায় বলো তো? যারা নতুন নতুন রান্না শিখছো তারা অবশ্যই ভিডিওটা সেভ করে রাখবে, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। তাহলে পরবর্তীতে তোমরা এটা দেখে দেখে সুন্দর সুন্দর একটা রান্না করে নিতে পারবে। যারা তোমাদেরকে বলছে তুই কিচ্ছু পারিস না, তুই রান্না পারিস না, তারা কিন্তু অনায়াসে শিখে যেতে পারো। তেজপাতা আর একটু সাদা জিরা ফোড়ন হিসেবে দিয়েছি। এবার আমি কি কি দিয়েছি তোমাদের আগে দেখেছি, শুধু লঙ্কাটা আমি অ্যাড করেছি। আর এখানে দেখো রসুন আদা আর পেঁয়াজ কুচি সবটা দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। ঠিক আছে, একটু ভালো বাদামি কালারে হয়ে আসলে আমি সিদ্ধ করে চুলে রাখা আলুগুলো দিয়ে দেবো। আগে কিছুটা তেল ছিল, তার মধ্যে আমি আর অল্প তেল মিক্স করে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি। এটা হচ্ছে আপডেট যুগ। এত আস্তে আস্তে ধীরে ধীরে কথা বললে হ্যালো কেউ তো মানে ধৈর্য সহকারে দেখতে চায় না। তাই জলদি দ্রুত সহকারে যত তাড়াতাড়ি রান্না শেষ করে দেবো ততই ভালো। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো, বেছে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটু মাখা মাখা করে নেব। পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকো। হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সুন্দর করে ভাজতে হবে। এখানে সামান্য একটু জল অ্যাড করব। দেখো একটু জল অ্যাড করেছি। তোমরা ইচ্ছে করলে আলুটা এক্সট্রা ভেজেও নিতে পারো। না, আমি একসাথেই করছি, এটাও কিন্তু খুব খারাপ হবে না। কষানোটা একটু ভালো করে কষাতে হবে, ঠিক আছে? আর ছোটো আলু দিয়ে কিন্তু এগ কারি হ্যাভি টেস্টি। সবাই কিন্তু এভাবে একবার করবে, অনেকে খেয়ে থাকো। আর যারা খাওনি এখনো অবধি তারা কিন্তু ভুলো না, এটা ভোগ চাল দিয়েও আলুর রসা করা যায়। এখানে ডিম ছাড়া শুধুমাত্র ভোগ চাল দিয়ে সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি শুধু আলুর দম করা যায় তাহলে লুচি পরোটা আর রুটির সঙ্গে কিন্তু জমে ক্ষীর। ঠিক আছে, দেখো কত সুন্দর কালার এসছে। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি সামান্য জল অ্যাড করব, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো, তাহলে আরও বুঝতে পারবে। লাস্টে আর একটু গার্নিশ করতে হবে। হ্যাভি টেস্টি। যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। দেখো আমি কাঁচা লঙ্কা কিন্তু এখানে দুটো দিয়েছি, ঠিক আছে? পরে আমি আরেকটা অ্যাড করেছি। ভালো করে কষানো হয়ে গেলে তাহলে আলুগুলো এক্সট্রা ভেজে নিলেও ভালো হয়। আমি আজকে ভাজিনি, এমনি করছি, ঠিক আছে? যারা ঘি খাবে ঘি দেবে, আর যারা খাবে না ঘি দেবে না। দেখো সামান্য জল দেবো আমি, যাতে আলুটা একটু সুসিদ্ধ হয়, মাখামাখি হবে। মাছ মাংস ডিম কিছুই যদি না থাকে, শুধুমাত্র তোমরা আমাকে যদি এরকম ছোট আলুর ডালনা করে দাও, আমি সেটা দিয়ে ভাত খেয়ে নেবো। আমার কোনো ব্যাপার না, আমি এত ভালোবাসি, এত প্রিয়, এত প্রিয়। এবার আমি থেতো করে না গরম মশলা দিয়ে দিলাম, ঠিক আছে? যদি ঘি দাও দেবে, অসুবিধা নেই। এবার ডিমটা দিয়ে আমি নামিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবে। সুন্দর সুন্দর আমি ভিডিও নিয়ে চলে আসবো। যেহেতু ছোটো আলু আমার খুব প্রিয়, তাই আমি বারংবার রেসিপি বানাই। এবার ডিমগুলো দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার রেসিপি একদম টোটালি কমপ্লিট। সবাইকে অবিরাম ভালোবাসা থাকবে। পাশে থাকার জন্য শেয়ার, লাইক, কমেন্টস আর ফলো দিয়ে রাখবে। বাই, টাটা।